হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমরা আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। টপিক বলবো না, মানে সাজেশন। তো তোমরা যারা আছো তারা এবার 2026-এ মাধ্যমিক দেবে। তো তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো চ্যাপ্টার থেকে নিয়ে চলে এসেছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ, এবং দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তোমাদের কি থেকে বলি, এক মিনিট দাঁড়াও। দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের হচ্ছে যে রাসায়নিক গণনা থেকে আমি কিছু অঙ্ক তোমাদের আজকে দেব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বলতে পারো। তো দেখো, আজকে যেগুলো আমি দেবো বেসিক্যালি সেগুলো 3 মার্কসের কোশ্চেন থাকবে। অ্যান্ড তোমরা এগুলো সব, আমি ফিজিক্যাল সায়েন্সের প্রথমত তোমাদের বলে দিই যে ফিজিক্যাল সায়েন্সের কোনো সাজেশন হয় না। তবু আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের পোস্ট করতে থাকবো এখন কিছুদিন। তো তোমরা সেগুলো ফলো করো, এবং আশা করি এগুলো দেখলে তোমাদের খুবই হেল্প হবে। তো দেখো, এখন আপাতত আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডে লিখে নিয়ে এসেছি। কারণ এখানে যদি আমি গ্যাসের আচরণ আবার কোশ্চেনগুলো লিখি তো তোমাদের খুবই টাইম ওয়েস্ট হবে, হাজারবার মুছো লেখো। তো দেখো, এখানে তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছই সবাই। তো এখান থেকে আমি এক একটা কোশ্চেন তোমাদের পড়ে পড়ে যাবো, এবং তোমরা খাতায় নোট ডাউন করে যাবে। এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি 3 মার্কসের জন্য তোমাদের দিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকে আমি দুটো চ্যাপ্টার নিয়ে তোমাদের দেবো, যেগুলো হচ্ছে একটা ফার্স্ট গ্যাসের আচরণ। এখান থেকে তোমাদের কিছু অঙ্কও পড়বে। তো অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমাদের নিশ্চয় টেস্ট পেপার এবং পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেগুলোর থেকে তোমরা প্র্যাকটিস করবে। এবং রাসায়নিক গণনার যে ইম্পর্টেন্ট কতগুলো আমি অঙ্ক দেবো এখানে বোর্ডে, এবং তোমরা অবশ্যই কিন্তু যে তোমাদের টেস্ট পেপার এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো সলভ করো। কারণ ওইখান থেকে সলভ করলে তোমরা আশা করি মানে খুব বেশি নয়, কিন্তু তাও কমন পাবে তোমরা ওইখান থেকে করলেই। এবং তোমাদের প্যাটার্ন বোঝা যাবে যে কিরম টাইপের অঙ্ক হবে। ওইরকম টাইপের হয়তো কিছু একটা পরিবর্তন করতে পারে, কিন্তু অঙ্ক তোমরা এখান থেকে সেম পাবে। তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করে যাক। তো দেখো, আমি এখানে বোর্ডে যেগুলো নোট ডাউন করে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যে এক সেকেন্ড, যেগুলো তোমাদের আমি আজকে বোর্ডে নোট ডাউন করে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ যে টপিক সেটা নিয়ে। এই যে গ্যাসের আচরণ যে টপিক সেটা নিয়ে কত সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো আমরা আজকে এখানে করবো। ঠিক আছে, সাজেশন আমি বলি ফিজিক্যাল সায়েন্সের হয় না, তবু আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলো আমি তোমাদের আজকে বলবো। তো চলো, প্রথম কোশ্চেন সেটা থেকে শুরু করা যাক। তো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো এবং আমার সাথে সাথে নোট ডাউন করে করে যাও। আমি এখানে বলবো এবং বোর্ডেও তোমরা দেখতে পাবে, তোমরা আমার সাথে এখানে নোট ডাউন করে যাও, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে চার্লসের সূত্র বিবৃতি করো, এবং এবং সূত্রটি গাণিতিক রূপ প্রকাশ করো। এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এবং অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এর পরে যে কোশ্চেনটা আসবো, মানে আমি তোমাদেরকে বলবো সেই কোশ্চেনটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট। তো প্রথম কোশ্চেন আমি যেটা বললাম, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটি সূত্রটি গাণিতিক রূপে প্রকাশ করো। সেকেন্ড যে কোশ্চেন তোমাদের রয়েছে, আদর্শ গ্যাসের পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখতে পারো। পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো, এই কোশ্চেনটা প্রায় আমি দেখছি। তারপরে যে কোশ্চেন রয়েছে তোমাদের সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটি বিবৃত করো করো এবং সূত্রটি গাণিতিক রূপে প্রকাশ করো। সেম চার্লসের সূত্রের মতে, জাস্ট বয়েলের সূত্রের বিবৃতি করো এবং সূত্রটি গাণিতিক রূপে প্রকাশ করো। আমি তোমাদের বয়েলের সূত্র, আমি দেখবে আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা ওইখান থেকে দেখলে বয়েলের সূত্র একদম যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা বয়েলের সূত্রটি অবশ্যই দেখবে। অ্যান্ড নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে তোমাদের বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে কি বললাম, বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় সূত্র গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য, এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, নেক্সট আমি একটা অঙ্ক দিয়েছি এখানে। আমি অঙ্কগুলো আর একটাই লিখে এখানে ছেড়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে আগেই বললাম ভিডিওর প্রথমে যে তোমরা অঙ্কগুলো কিন্তু টেস্ট পেপার থেকে সলভ করবে, এবং তোমরা যে মানে তোমাদের টেক্সট বই, সেই টেক্সট বইয়ের চ্যাপ্টার ওয়াইজ দেখবে লাস্টে যখন তোমরা যাবে সেখানে কতগুলো কোশ্চেন দেওয়া থাকে। তো সেখান থেকে তোমরা লাস্ট যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে দেখবে ওই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবে। 1 মার্কসের এমসিকিউ দেওয়া থাকে কতগুলো, এবং 2 মার্কস এবং 3 মার্কসের অঙ্কও দেওয়া থাকে, সেখান থেকে তোমরা সলভ করবে। তো এখানে যে একটি কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এই একটি অঙ্ক আমি এখানে দিয়েছি। এবার চলো আমি এগুলো মুছে নেক্সট যে অঙ্ক, আরও 1-2টো অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক গ্যাসের আচরণ থেকে আমি দিচ্ছি। ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো ছিল, আরও যদি তোমরা বলো আমি এক্সট্রাতে আরও কয়েকটা কোশ্চেন আমি দিচ্ছি। চলো এটাকে মুছা যাক।
তো চলো এবারে যে নেক্সট আমি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা তোমাদের গ্যাসের আচরণ থেকে, সেটা আমি এখানে নোট ডাউন করছি। তাহলে আমাদের আগের বার মনে হচ্ছে 4-5 অব্দি কোশ্চেন দেওয়া হয়েছিল, এবার আমি 6 যে কোশ্চেনটা সেটা আমরা দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখান থেকে যে 6 নম্বর কোশ্চেনটি তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে অঙ্কের জন্য, নিউমেরিক্যালের জন্য, সেটা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে, কি বললাম, স্থির চাপে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে কোনো, এক সেকেন্ড এটা একটু ভুল হলো এখানটা, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে না, সরি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? এখানে একটু হাতের লেখাটা আমার খারাপ হয়ে গেছে, তবু আমি তোমাদেরকে মুখে বলছি, তোমরা একবার নোট ডাউন করে নেবে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? দেখো বলছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? এটা তোমরা নোট করবে, এটা তোমাদের গ্যাসের আচরণের জন্য ইম্পর্টেন্ট। তবু দেখো আমি যে দুটো এখান থেকে অঙ্ক দিলাম, তোমরা এই দুটো করে পরীক্ষায় চলে গেলে এমনটা কিন্তু করো না। অঙ্ক কিন্তু যে কোনো জায়গা থেকে দিতে পারে, তো তার জন্য তোমাদের অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে। এবং ওই যে বললাম যে তোমাদের টেক্সট বইয়ের লাস্টে যে মানে এমসিকিউ যে সেটটা থাকে, মানে কোশ্চেনের যে সেটটা, সেখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো তোমরা অবশ্যই সলভ করবে। এই দুটো কোশ্চেন জাস্ট আমি টাইপ বোঝার জন্য দিলাম, যেরকম টাইপের কোশ্চেন তোমাদের দিতে পারে এমনটা নয় যে এই দুটোই কোশ্চেন দিবে। তোমাদেরকে কিন্তু অঙ্কের জন্য আরও ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপার এবং টেক্সট বই থেকে সলভ করতে হবে, ঠিক আছে? এবং যে কোশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট দিলাম সেখান থেকে আমি আরও 1-2টো কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট দিচ্ছি। তো ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি যেগুলো দিয়েছি, আরও কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া যায়, দাঁড়াও 1 সেকেন্ড। তো আর যে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রয়েছে সেগুলো আমি দিচ্ছি, দাঁড়াও। গ্যাসের আচরণ থেকে আরও 3 মার্কসের আমি তোমাদের টোটাল যে অঙ্ক নিয়ে আমি তোমাদের 6টা কোশ্চেন দিয়েছি। তো এবার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু দেখতে দাও এবং তারপর আমি তোমাদেরকে দিচ্ছি। তো এবার যদি তোমরা অঙ্ক করতে চাও, তো অঙ্ক তোমাদের কিন্তু মানে টেক্সট বই এবং ইয়ার থেকে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করি নেই, তবু আমি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের 3 মার্কসে পড়তে পারে। যে 6টা টোটাল দিলাম, এবার হচ্ছে 7 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস কি? আরেকটা কোশ্চেন এখান থেকে এর সাথে অ্যাড করে নাও, আমি ওটা লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। যে
আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের এবং বেগের উপর তার প্রভাব কি? আরেকবার বলছি দেখুন, আদর্শ গ্যাস কি, এরপরে এর সাথেই কোশ্চেনটার সাথে লিখবে একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের এবং বেগের উপর তার প্রভাব কি? তো এই রইল তোমাদের গ্যাসের আচরণ থেকে যে কোশ্চেনগুলো, সব ক্লিয়ার হয়েছে। অঙ্ক তোমরা অবশ্যই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ইয়ে থেকে করবে, মানে টেস্ট পেপার থেকে অবশ্যই সলভ করবে, একদম করবেই। ওইখান থেকে তোমরা অঙ্ক সলভ করলে তোমাদের অঙ্কর যে প্রবলেম সেগুলো হবে না। এবার চলে আসে আমরা নেক্সট, যেটা আমরা মানে নেক্সট যে আমরা মানে নেক্সট চ্যাপ্টার যেটা থেকে আমরা কোশ্চেন দেবো, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনা থেকে শুধু তোমরা জানো যে অঙ্ক থাকে, তবু আমি কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক বেছে রেখেছি। তোমরা সেগুলো করলে তোমরা অঙ্ক কিভাবে এখান থেকে পড়তে পারো, এখান থেকে কিরকম টাইপ অঙ্ক, সেটা তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি এবার গ্যাসের আচরণ যে এই চ্যাপ্টারটা, সেটা আমি মুছছি। এখান থেকে তুমি যা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আমি দিলাম, এবং আরো ইম্পর্টেন্ট কোশ্চেন যদি আমার মনে হয় পরে, আমি আরেকটা ভিডিও আপলোড করে দেবো, তোমরা সেটা দেখে নিও। এক মিনিট, ভিডিও ব্লার হয়ে গেছে, এই তো এবার ঠিক আছে। তো চলো, নেক্সট যে আমাদের চ্যাপ্টার রয়েছে রাসায়নিক গণনা, এখান থেকে আমরা কিছু অঙ্ক আমরা দেব। তো তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, এবং আরো যে টেস্ট পেপারে যে রাসায়নিক গণনা অঙ্কগুলো থাকবে তোমরা অবশ্যই সেগুলোও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অঙ্কতে কোথাও আটকাবে না। তো প্রথম যে অঙ্ক রয়েছে, ফার্স্ট যে অঙ্ক রয়েছে, সেটি হয়েছে 21 গ্রাম লোহিত তপ্ত 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি বললাম, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? কি পরিমাণ H2 পাওয়া যাবে? হয়েছে এসটিপিতে ওই H2, আবার আছে এখানে কোশ্চেন, যেটা এসটিপিতে ওই H2 এর আয়তন কত হবে? এর আয়তন কত হবে? এই রইল। এখানে কিন্তু তোমাদের অঙ্কতে বলে দেওয়া আছে যে এফি সমান 56। এই অঙ্কটা তোমরা কিন্তু অবশ্যই সলভ করবে, এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যদি হাতের লেখা ঠিকভাবে না বুঝতে পারো, কারণ আমি এখন লিখছি স্পিডে একটু, তাই বোর্ডে আমার হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে এটা রয়েছে এখানটা 21 গ্রাম, তো বোঝা যাচ্ছে না, আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? এসটিপিতে ওই H2 এর আয়তন কত হবে? বোঝা গেছে? আরেকবার বলছি, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? এসটিপিতে ওই H2 এর আয়তন কত হবে? এখানে তোমাদের এফি বলা রয়েছে 56 গ্রাম, 56। তো চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাই। এটা আমি তোমাদের জন্য মুছছি, হ্যাঁ, এটা তোমরা নোট ডাউন করে নেবে, আমি মুখে বলে দিয়েছি, এবং বোর্ড দেখো তোমরা নোট ডাউন করতে পারো। তো চলো এবার নেক্সট যে কোশ্চেন তার দিকে যাই। খুব দেরি না করে, আমি তোমাদের বেশি ভিডিও লেন্থ বাড়াবো না, আমি
ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি তাতে দিয়ে দিচ্ছি। নেক্সট যে রয়েছে তোমাদের এ ও বি পরস্পর বিক্রিয়া করে এ ও বি পরস্পর কি করছে, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে তাহলে 2a প্লাস বি, এখানে লিখছি আমি নিচে 2a প্লাস বি অ্যারো বলছে, তারপরে হচ্ছে 2c পয়েন্ট a 2c ইন্টু a কমা বি ও সি যথাক্রমে কি করছে, সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত গ্যাসীয় পদার্থের সংকেত এ ও বি এর বাষ্প ঘনত্ব এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16 সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তো এই যে অঙ্কটা, এটা তোমরা দেখবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো কি বলছে দেখো, বলছে এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। কি বলছে, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। 2a প্লাস বি, তারপরে রয়েছে তোমার আরো 2c ইন্টু এ কমা বি ও সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16, সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তো এই অঙ্কটা দেখবে, এবং অঙ্কটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট রয়েছে। এবং আমরা নেক্সট অঙ্ক যাওয়ার আগে বলি, তোমরা কিন্তু অবশ্যই বারবার ধরে বলছি, তোমরা টেস্ট পেপার কিন্তু সলভ করবে। টেস্ট পেপার সলভ করলে তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে পাবে, এবং ওখান থেকে তোমাদের অঙ্কর যে পার্টটা সেটুকু আপাতত ক্লিয়ার হয়ে যাবে। এখন ওখান থেকে তোমরা কমন পেতে পারো। তো দেখো, এবার আমরা চলে যাবো নেক্সট যে অঙ্ক সেখানে। আর তোমরা যদি এই যে অঙ্কগুলো আমি এখানে দিচ্ছি সেগুলো যদি পিডিএফ পেতে চাও, এখানে ধরো আমার হাতের লেখা বুঝতে পারছো না, বা আমি কিছু বলছি আমার কথা বুঝতে পারলে না, তো সেখানে যদি পিডিএফ তুমি পেতে চাও যেখানে ভালোভাবে সব দেওয়া থাকে, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে দিয়ে দিচ্ছি, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। চলো নেক্সট যে পার্ট আমি সেখানে, মানে নেক্সট যে অঙ্ক আমি সেখানে যাচ্ছি, এটা আমি তো চলো এবার নেক্সট যে অঙ্ক সেখানে যাই আমরা।
নেক্সট যে অঙ্ক তোমাদের রয়েছে সেটি হচ্ছে ফেরাস সালফাইডের ফেরাস সালফাইডের ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড এক সেকেন্ড কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তো অবশ্যই তোমরা এটাও দেখবে। এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা দেখবে। কিন্তু এখানে তোমাদের যেটা বলা রয়েছে আমি সেটাও এখানে দিয়ে দিচ্ছি থার্ড ব্র্যাকেটে। Fe equals to 56, সালফার বলে দিয়েছে তোমাদের S equals to 32, আর তোমাদের বলে দিয়েছে যে হাইড্রোজেন এখানে equals to 1। এর রইল আমাদের তিনটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমরা রাসায়নিক গণনা থেকে পাবো। আরও ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পেতে হলে বা তোমাদের যদি টেস্ট পেপার সলভ করানো হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে #টেস্ট পেপার। তাহলে আমি টেস্ট পেপারের অঙ্ক যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বেছে দেবো, এবং যেটা তোমাদের আমার কঠিন মনে হবে সেটা আমি সলভও করিয়ে দেবো। তো এ রইল আমাদের যে রাসায়নিক গণনা, সেখান থেকে তিনটি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন্স। এটা কিন্তু সাজেশন হিসাবে তোমরা তিনটাই করে চলে যাবে এবং কমন পেয়ে যাবে এমনটা কিন্তু হবে না। তোমরা অবশ্যই টেস্ট পেপার সলভ করবে, এবং এই তিনটে যে টাইপ দিলাম এগুলো কিন্তু এরকম টাইপের অঙ্ক প্রায় দিচ্ছে আমি দেখছি, তাই আমি এই তিনটে অঙ্ক তোমাদের দিলাম। এই অঙ্কগুলো করে যাবে, এখান থেকে কমন পাওয়ার খুবই সম্ভাবনা কমন পাওয়ার নেই, বাট তোমরা অঙ্ক শিখে যাবে এখান থেকে। এরকম টাইপের অঙ্ক তোমরা টেস্ট পেপার মিলিয়ে দেখবে, এবং যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখান থেকেও তোমরা দেখতে পারো যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রায় দিচ্ছে, প্রায় এরকম টাইপের কোশ্চেন। তো আমি সেই টাইপের মতো তিনটি কোশ্চেন তোমাদের দিলাম যে এরকম টাইপের কোশ্চেন তোমরা পেতে পারো পরীক্ষায়। আর তোমরা অবশ্যই অঙ্কের জন্য টেস্ট পেপার সলভ করবে, এবং গ্যাসের আচরণ থেকে যে কোশ্চেনগুলো দিলাম সেগুলো অবশ্যই করবে। এবং তোমরা যদি চাও যে এমসিকিউ আমি সলভ করাই তোমাদের সাথে লাইভে এসে মক টেস্ট করে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইভ মক টেস্ট। আর যেটা বলছিলাম এই যে এই ক্লাসগুলো যে আমি আরও এখানে কিন্তু আমি পুরোটা সাজেশন দিলাম না, আরও কয়েকটা কোশ্চেন আমার বাছা রয়েছে, সেগুলো আমি কিন্তু পিডিএফে অ্যাড করব। তো সেগুলোর পিডিএফ তোমরা যদি পেতে চাও, যদি আমি এখানে আরও যে কোশ্চেনগুলো সেগুলো যদি লিখি তাহলে ভিডিওর লেন্থটা কিন্তু বড় হয়ে যাবে। তো তার জন্য তোমরা যদি আরও ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো যদি পেতে চাও তাহলে সেগুলো আমার পিডিএফে অ্যাড থাকবে, তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করবে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি এটাতে আমাকে মেসেজ করবে, আমি তোমাকে এখানে এই পিডিএফটা সেন্ড করে দেবো। মেসেজে হ্যাশট্যাগ দিয়ে লিখবে ইউটিউব পিডিএফ।
ঠিক আছে, সাজেশন পিডিএফ লিখবে, হ্যাশট্যাগ সাজেশন পিডিএফ, আমি তোমাদের সেন্ড করে দেবো। আর আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা তোমাদের নতুন খোলা হয়েছে, যেখানে তোমাদের ডেলি কি করা হচ্ছে, ডেলি তোমাদের এখন এমসিকিউ যে পোল সেগুলো দেওয়া হচ্ছে, ম্যাথ, ইংলিশ, ভূগোল, তারপর হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, সেগুলো আমি কিন্তু এখানে পোল, এমসিকিউ, ম্যাথ তোমাদের মক টেস্টের মতো রোজ দিচ্ছি, 10টা 15টা 20টা করে। তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাও আমাকে গ্রুপে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবেই, ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা ওইখান থেকে অ্যাড হতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। পরের ভিডিওটা অবশ্যই আমি পরের যে পার্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমাদের, সেখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো। এবং আরও একটা কথা তোমাদের বলি, ফিজিক্যাল সায়েন্সের কিন্তু কোনো সাজেশন হয় না। তো তোমরা অবশ্যই কারোর ভিডিও দেখার আগে সেই ইম্পর্টেন্ট কোশ্চেন ভেবে বা সাজেশন ভেবে সেটাকে একদম দেখে ওর উপরে ভরসা করে কিন্তু তোমরা পরীক্ষা দিতে একদম দিও না, নাহলে খুব জোর পস্তাবে। তো এই রইলো আমার আজকের যে সাজেশন ভিডিও, ইম্পর্টেন্ট কোশ্চেনের যে ভিডিও সেটা। তো তোমরা এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় পেতে পারো। ফিজিক্যাল সায়েন্সের এমন কোনো কোশ্চেন বলে দেওয়া যায় না যে 100% কমন পাওয়া যায় ফিজিক্যাল সায়েন্সে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, টাটা।